বিরতির পর স্বাগত। গোমতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এলাকা জুড়ে চাঞ্চল্য। করবুক লেবাছড়ে এডিসি ভিলেজের সূত্রধর পাড়ায় এই ঘটনা। সন্ধানে নেমেছে উদ্ধারকারী দল। গোমতী নদীর জলে তলিয়ে গেল যুবক। করবুক লেবাছড়া এডিসি ভিলেজে সূত্রধর পাড়ার এই ঘটনা রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তবে জানা যায় যে করবুক মহকুমা অন্তর্গত যে করবুক ব্লক রয়েছে, সেই ব্লকের এডিসি ভিলেজের সূত্রধর পাড়ায় ঘর ভাড়া থাকতো সেই ব্যক্তি। তবে হঠাৎই আজ সকালে সে স্নান করতে যায় এবং স্নান করতে গেলে সে আর ফিরে আসেনি। তারপরই খোঁজাখুঁজি শুরু হয় গোমতী নদীতে। তার বয়স জানা গেছে 39, নাম মনোজ স্বর্ণকার। তার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল মালদা জেলাতে এখনো পর্যন্ত যা জানা গেছে। ঘটনার খবর পেয়ে যতনবাড়ি দমকল কর্মী এবং নতুন বাজার থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আবার পরে নেশা লেগেছে অনেক। এবার টালতে টুলতে গিয়েছে রুমে, মানে আমাদের রুম আছে এখানে গিয়েছে। এবার ঘুমিয়েছে, টালতে পরে ও ঘুমিয়ে গেছে আর আমাদেরও ভালো করে ঘুমিয়ে দিলাম। এবার উল্টি একদম করে বিছানাতে ঢেরি করে দিত। আমরা কী করলাম, কেমন করে ঘুমাবে ও তো ঘুম ধরতে। এবার ওগুলা উল্টিগুলাকে কাপড় দিয়ে মুছে মাছের জল দিয়ে আমরা পরিষ্কার করে দিলাম। আবার ওকে ঘুমিয়ে দিলাম। ঘুমাবার পরে আবার সকাল হয়েছে, নিজের মনে উঠলো। এবার আমরা মানে ডিউটিতে যাবো, মানে ভাত খাচ্ছিলাম। এবার ও বলছে কি, আমরা বলছি কি ভাত খাবি না রে, বলে কি বমির কাপড়টা খেয়েছিলি নদীতে, স্নান টান করে তারপরে খাচ্ছি। ও কী করেছে, আসার টাইমে কোথায় দারু পাওয়া যায়, ওখানে আগে দারু খেতে গেছে। তারপরে এখানে এসে আমরা ফোন করছি, তো ফোন ধরছে না। আমরা ভাবছি কি হয়তো নদীতে নেমে আছে, স্নান টান করছে, মোবাইল উপর আছে। আমরা ওর তো মাথাতে করলাম না। এবার জিজ্ঞাসা করছি, এখানে এসে মোবাইল আমার কাছে ছবি আছে, মোবাইল সব কিছু রাখা আছে ওখানে। এবার ওটা নিয়ে গেলাম। এবার জিজ্ঞাসা করলাম, গ্রামে জিজ্ঞাসা করলাম, তো বললো কি হ্যাঁ সকালবেলা এখানে দারু খেয়েছে। দারু খেয়ে আবার তারপরে ওখানে গেছে। বয়স বাড়ি তো মালদা টাউন পড়ছে, ঘুরিয়া থানা পড়ছে। মনোজ স্বর্ণকার। এই উপরে কি জায়গাটার নাম আছে, কি নাম আছে রুম মালিক কি মোটামুটি 7টা বাজে। মনোজ স্বর্ণকার। কত বছর ধরে কেন কাজ করতে আছেন? মানে ওর আশা এখানে মোটামুটি 1.5 মাস হয়নি, 1 মাস হলো মনে করো। আপনারা শুনলেন নেতাদের বক্তব্য। গোমতী নদীর জলে তলিয়ে গেছে সেই যুবক। তবে জানা যায় সে মদ্যপান করে নদীতে স্নান করতে যায় আর সেখানেই সে তলিয়ে যায়। তবে উদ্ধারকারী টিম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই যুবককে উদ্ধার করার কিন্তু চেষ্টা চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।